सदैव आनंदे हरि हरि बोल जय जय जगन्नाथ प्रियानंदे हरि हरि बोलो। वृंदावन बिहारी की जगन्नाथ देव की सुभद्रा महारानी की बलदेव की भक्त वृंदा की हरि बोल। भज कृष्ण गोविंद गोपाल श्याम राधा माधव राधिका नाम भज कृष्ण गोविंद गोपाल श्याम राधा माधव राधिका नाम भज कृष्ण गोविंद राधा माधव राधिका नाम जय जय जगन्नाथ सचिदानंद त्रिभुवन करे जय चरण बंद जय जय जगन्नाथ सचिदानंद त्रिभुवन करे जय चरण बंद जय जय जगन्नाथ सचिदानंद त्रिभुवन करे जय चरण बंद जय जय जगन्नाथ सचिदानंद चले शंख चक्र पदपत्र भार रविया नगरे दंड कमंडलकार लीला चले शंख चक्र पदपत्र भार रविया नगरे दंड कमंडलकार गोकुले पुलहिते रावण वधिया गोलोके वैभवलीला प्रकाश करिला देव बले আসুন আমরা যার যার গুরুমূরতি গুরুচিত্রপট হৃদয়ে ধ্যান করে মঙ্গলাচরণের মধ্যে দিয়ে ভাগবতী কৃষ্ণ কথায় প্রবেশ করি। হরি বল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন
साधिके शरणे त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते नमो ब्रह्मदेवाय ब्रह्महिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय कृपातमं वन्दे परमानन्दमाधवम् कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपीकान्त राधाकान्त नमोस्तुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुतं देवी प्रणमामि चलो निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्य जगन्नाथाय नमो 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 महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनामे गौरीतीश्वरे नमो नमः
হরিবল, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় মহাপ্রভু, জয় জগন্নাথ। দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ, গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দগণ, জগন্নাথ ভক্ত, কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব মণ্ডলী, জগৎ মাতার অংশোদ্ভূতা বাৎসল্য প্রেমে পরিপূর্ণা, কল্যাণময়ী, শ্রদ্ধাশীলা, ভক্তিশীলা, ভজনশীলা মাতৃমণ্ডলীগণ, সর্বপ্রথমে জানাই আমার মায়েদের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম। আমার বাবাদের শ্রীচরণে জানাই শত সহস্র কোটি প্রণাম। দাদাদের, দাদা দিদি ভাই বন্ধু সকলের শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। প্রণামন্তে জানাই ক্ষুদ্র নিবেদন, আমি অভাজন মোরমতি। গোবিন্দের কথা বলার নাই কোন শপথি, গোবিন্দের কথা গোবিন্দেই বলেন, গোবিন্দেই শ্রবণ করেন। আমার কোনো সাধ্য নাই গোবিন্দের কথা বলার। আকাশকে যদি বলা হয় আকাশ বৃষ্টি দাও, আকাশের কি বাবা কোনো ক্ষমতা আছে বৃষ্টি দাও? যদি না গোপনে সাগর মেঘ সঞ্চার করে দেয়। সাগর যদি আকাশকে মেঘ সঞ্চারিত করে দেয় তবেই কিন্তু আকাশ বৃষ্টি বর্ষণ করতে পারবে। তদ্রূপ আপনারা হচ্ছে সাধুগুরু বৈষ্ণব কৃপার সাগর। সাধুগুরু বৈষ্ণব হচ্ছেন কৃপার সাগর, দয়ার সাগর, প্রেমের সাগর। আপনারা যদি আমাকে মেঘ দান করেন তবেই কৃষ্ণ কথার হয়তো বা কিঞ্চিত বাড়ি হয়তো বা বর্ষণ হতেও পারে। আর এই গোবিন্দের কথা অমৃত বলতে গিয়ে আমার অনেক প্রকার ভুল ত্রুটি হবে। আমি তো আর ভুলের ঊর্ধ্বে নই। জগৎ জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। গোবিন্দের কথা অমৃত বলতে গিয়ে আমার যত প্রকার ভুল হবে সকলে ভাই বন্ধু সন্তান জ্ঞানে ক্ষমা করে দিবেন। হরি বল। নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রী হরি। নামেতে মজিলে হরি দেয় দর্শন, কৃপা করে দেয় তারে যুগল চরণ। একেবারে নাম নিলে যত পাপ হরে, পাতকির সাধ্য নাই ভাবে তত পাপ করে। আবার কোটি কল্পকাল করে যদি নাম সংকীর্তন, তবুও না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। যেই নাম সেই কৃষ্ণ, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি,
বলেন নবদ্বীপে আসলেন যেই নাম সেই কৃষ্ণ, নাম নামই অভেদ, হরি নামে হরি নামে, হরি নামে হরি নেমে আসে, সেই নাম নামই অভেদ। সেই অভেদ গৌরাঙ্গ মহাপ্রভু নামের মধ্যেই লুকিয়ে আছেন। আবার পদকর্তা বাসুদেব ঘোষ বললেন যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, একই বস্তু, একজনই সব। মূল হচ্ছে কি বললেন, নাম ভজ নাম চিন্ত নাম কর সার, নাম বিনে কলি কালে গতি নাহি আর। নাম তোমাকে করতেই হবে, নাম তোমাকে করতেই হবে যদি উদ্ধার পেতে চাও। বলেন যদি উদ্ধার লাভ করতে চাও তাহলে নাম করতেই হবে। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ একজনই। এক বিদ্যুৎ দিয়ে লাইট জ্বলছে, ফ্যানও চলছে, টিভি চলছে, সাউন্ড সিস্টেম চলছে, মোবাইল চার্জ হচ্ছে, এক বিদ্যুৎ দিয়ে এসি চলছে, ফ্রিজ চলছে, সব মূল বিদ্যুৎ কিন্তু একটি। তাকে যে রূপ আপনি দান করবেন, যে রূপে দেখতে চাইবেন সেই রূপেই আপনি দেখতে পাইবেন। যদি জগন্নাথ রূপে চান জগন্নাথ রূপে পাবেন, কৃষ্ণ রূপে চাইলে কৃষ্ণ রূপে পাবেন, কালী রূপে চাইলে কালী রূপে পাবেন, মহাদেব রূপে চাইলে মহাদেব রূপে পাইবেন। মূল শক্তি একটাই। তবে যে যাহা চায়, ভগবান কাউকে ফিরায় না। ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানও তার নেই। ভক্তের দ্রব্য ভগবান কারি কারি খায়, অভক্তের দ্রব্য ভগবান ফিরে না তাকায়। মূল থাকতে হবে ভক্তি। ভক্তি থাকলে যেখানে চাইবেন, যে রূপে চাইবেন সে রূপেই আমরা ভগবানকে লাভ করতে পারি। এক ব্রহ্ম, সর্বখলিদম ব্রহ্ম, এক ব্রহ্ম সমস্ত কিছুর মধ্যে বিরাজ করছে। এই জ্ঞানটুকু বুঝতে গেলেও আমাদের আত্ম উন্নতি দরকার, সাধু সঙ্গের প্রয়োজন। যে এক কৃষ্ণ ভগবানই জগতময়, এক কৃষ্ণই, এক কৃষ্ণই তিনি মহাদেব, আবার তিনি কালী। দেখুন আপনি যদি মায়ের মন্দিরে, মহাদেবের মন্দিরে, দুর্গা মন্দিরে যদি আপনি শিশু ভাব নিয়ে যান, পুত্র ভাব নিয়ে যদি মন্দিরে প্রবেশ করেন দুর্গা মন্দিরে, তাহলে মহাদেবকে কি বলবেন? বাবা ভোলানাথ, মাতা পার্বতী নাকি? তার মানে আপনি তাদের সন্তান। আবার একটু ঘুরে গিয়ে যদি রাধাকৃষ্ণ মন্দিরে গোপী ভাব নিয়ে দাঁড়ান যে বৃন্দাবনের আমি দাসী, তাহলে রাধা গোবিন্দ হয়ে যাবে না? ভাবের তারতম্য মাত্র। তাই চৈতন্য চরিতামৃতকার বললেন যার যেই ভাব তাহাই উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম্য। যার যেই ভাব তাহাই উত্তম। তুমি যদি বাৎসল্য, তুমি যদি সন্তান ভাবে মন্দিরে প্রবেশ করো, শিব মন্দিরে, তাহলে তুমি তাকে বাবা ভোলানাথ রূপেই দেখবে, মাতা পার্বতী রূপেই দেখবে। তুমি যদি একটু ঘুরে গিয়ে গোপী ভাব নিয়ে দাঁড়াও, সেখানে কি আর বাবা মা আছে? সেখানে রাধা আর কৃষ্ণ। তার মানে কি ভাবের পরিবর্তন মাত্র। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বললেন যে যথামান প্রপাদ্যন্তে তাবস্তাথৈব ভজামি অহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেভাবে ডাকে আমি তাকে সেভাবেই অনুগ্রহ করিয়া থাকি। সবাই মানুষ, সবাই আমারই শরণাপন্ন হয়ে থাকে, আমাকেই স্মরণ করে চলে। তো দেখুন যে যেভাবে ডাকবে, এবার ভাবটাকে তো আগে তৈরি করতে হবে। আমি কিভাবে ডাকবো? আমি তাকে মা রূপে দেখবো, আমি তাকে মা রূপে দেখবো, নাকি বাবা রূপে দেখবো, নাকি সখা রূপে দেখবো? এটা যার যার ভক্তের ভক্তি। তাই তো সেই বাসুদেব ঘোষ বলেন যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, একজনই সব। আর সেই জগন্নাথ মন্দির মতলব দক্ষিণ জগন্নাথ মন্দিরে আজকে আমরা বসেছি ভাগবতী ও কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ আস্বাদনের জন্য দ্বিতীয়তম রজনীতে। দ্বিতীয়তম রজনীতে আজকে যিনি ভাগবত পাঠের আয়োজন করেছেন, আপনাদের মতো সাধু বৈষ্ণবের সেবার আয়োজন করেছেন কালু বসাক, গৌর বসাক যিনি মামাশ্রী, তিনি আপনাদের এই মন্দিরে ভাগবতী কথার আয়োজন করেছেন দুদিন যাবৎ। তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় রজনী চলছে। তিনি যে মনোবাসনা নিয়ে এই নববৃন্দাবন ধামের সূচনা ঘটিয়েছেন,
আপনারা সকলে আশীর্বাদ করবেন তার মনোবাসনা যাতে পূর্ণ হয়। কিছুদিন আগে তার ভাতৃবিয়োগ হয়েছে, তা আপনারা সকলে আশীর্বাদ করবেন তার ভ্রাতা যেন, জ্যেষ্ঠ ভ্রাতা যেন গোবিন্দচরণ লাভ করতে পারে। তো আজকে সেই গোবিন্দের কথা অমৃত শ্রবণের জন্য আমরা বসেছি জগন্নাথ মন্দিরে। আশা করি সকলেই ভালো আছেন। এ জগতে ভালো মন্দ মিলিয়েই ভালো মানুষ থাকে। তবে ভালো কারা থাকে? যারা গোবিন্দ চরণে, জগন্নাথের চরণে, ভগবানের চরণে এই জীবনকে, মনকে, আত্মাকে পূর্ণরূপে সমর্পণ করেছে। জগতে তারাই সুখী, তারাই ভালো থাকে। গতকালকের আলোচনায় আমরা বলেছিলাম যারা ভগবানকে আত্মদান করতে পারে, আত্মযুক্ত করতে পারে ভগবানের সাথে, জগতে তারাই যোগী শ্রেষ্ঠ, তারাই ভক্ত এবং তারাই সুখে থাকে, ভালো থাকে। এবার ভগবানকে যে আমরা যোগযুক্ত হব, ভগবানের সাথে যুক্ত হব, ভগবানের সেবা পুজো দেই, তার মানে ভগবানের সাথে যুক্ত হলাম। কিন্তু শাস্ত্রকার প্রথমেই বলে গেলেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকেরও সাধ্য নাই ভবে তত পাপ করে। একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ চলে যাবে, পাপীরও সাধ্য নাই ভবে তত পাপ করে। আবার বললেন, কোটি কল্প কালো করে যদি নাম সংকীর্তন, তবুও না পায় কৃষ্ণ পদে প্রেমধন। প্রেমই পাবে না, আর তো ভগবানকে পাওয়া তো দূরের কথা। তাহলে কি করে ভগবানকে ডাকতে হবে? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ কলম দিয়েছে, ভজনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নববিধা ভক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ, আমরা যত প্রকার ভজন করি তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নববিধা ভক্তি। কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, মানে কীর্তন করা, গোবিন্দের কীর্তন শ্রবণ করা। সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন। এবার ভগবান বললেন, নিরপরাধ নাম নিলে জীব পায় প্রেমধন। প্রেমধনের পিছনে আমরা ছুটি বটে, কিন্তু প্রেমধন আমরা কেন পাই না? বলে, নিরহংকার নিরভিমান হয়ে যদি আমরা নাম করতে পারি, নিরাপরাধ হয়ে যদি আমরা নাম করতে পারি, অপরাধ যুক্ত হয়ে যদি আমরা নাম করি, তবে কিন্তু সেই নাম আমাদের ফল প্রদান করবে না। আমরা ভগবানের প্রেমেই লাভ করতে পারবো না, ভগবানের চরণ পাওয়া তো দূরের কথা। তাই নিরাপরাধ ভাবে কিভাবে নাম নিতে হয়? শাস্ত্রে 64 প্রকারের অপরাধের কথা বলা হয়েছে। নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ দিয়েছে তো একজন। 64 প্রকারের ভাবে অপরাধের কথা বলা হয়েছে। এই 64 প্রকার অপরাধকে এড়িয়ে যদি আমরা গোবিন্দের গুণকীর্তন করতে পারি, বলে 64 প্রকার কত পদে পদেই তো অপরাধ। মহাজন জানিয়ে দিলেন, দাস যদি দোষ করে পদে, বলি দাসের দোষ তো পদে পদে, তাই বলে কি দাসের কেউ ঠেলে পদে? আমি তো দাস, আমার তো দোষ থাকবেই, অপরাধ থাকবেই। বলে অপরাধ মুক্ত হতে হবে কিভাবে? সেই অপরাধ মুক্ত হওয়ার জন্য কলিযুগ পবনাবতারী নদিয়া বিহারী নদিয়া পুরন্দর যোগী মনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর আদিগণ যুগ জনম ধরে যে চরণের কৃপা সান্নিধ্য লাভ করতে পারে না, এন বিরিঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরাধ্য পতিত পাবন ভুবন মঙ্গল সংকীর্তনের পিতা নদিয়া বিহারী নদিয়া পুরন্দর আমার গৌরাঙ্গ সুন্দর। সেই ব্রজলীলা পরিহরি কংসের বংশ নিধনকারী আজ নাম ধরেছে গৌর হরি। রাধা ভাব কান্তি অঙ্গে ধরি ধুলাই দিয়ে গড়াগড়ি, কলিজীবের দ্বারে এসে বলছে, হে জীব একটিবার কৃষ্ণ নাম করো, একটিবার হরি নাম করো, একটিবার কৃষ্ণ নাম করো, হরি বল বলো, হৃদয় গৌর প্রেমানন্দে হরি। একবার হরি বল বলো। কলিযুগ পবনাবতার আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, একবার হরি বল বলো, আর কিছু নাই বলার, বল একবার হরি বল, হরি বল। একবার হরি বল বললেই সবাইকে পাবি। জগন্নাথ প্রীতি আনন্দে হরি বল,
ওই হর পার্বতী প্রীতি আনন্দে হরিবোল, দক্ষিণা কালী প্রীতি আনন্দে হরিবোল, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিবোল, সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে ওই একই বলে হরিবোল। আবার চতুর্দোলায় করে হেলে দুলে যখন শ্মশান ঘাটে যাওয়া হয় তখনও কি বলে বাবা? বলে হরি। তো হরি ছাড়া কি কোনো গতি আছে? তাই মহাপ্রভু জানিয়ে দিলেন একবার হরি বল, বলো হরি বলো। এই হরি নামের মধ্যে আছে সবই, ইহকাল পরকাল, আনন্দ, পরাবিদ্যা, অপরাল বিদ্যা, জগতের সমস্ত কিছু হরি নামের মধ্যে আছে। হরি নাম ল জীব আর সব মিছে, পালাইতে পথ নাই জম আছে পিছে। তুমি ভেবেছো হরি নাম করছো না তুমি পার পেয়ে যাবে? বললেন না, যমরাজ কি করবেন? কেসে ধরে তার দেশে নিয়ে যাবেন। তাই সময় থাকতে হরিনাম করতে হবে, ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমরা কতটুকু গোবিন্দের প্রতি বিশ্বাস করি? দেখুন, আমরা যখন গাড়িতে চলি, হ্যাঁ, ড্রাইভারকে যতটা বিশ্বাস করি ভগবানকে কিন্তু ততটা বিশ্বাস করি না। ড্রাইভারের উপর জীবনটা ছেড়ে দেই না, যে ড্রাইভার সাহেব আপনি যেভাবে নিয়ে যাবেন সেভাবেই পৌঁছবো। আপনার উপরে কিন্তু এতগুলো মানুষের জীবন। তার মানে ড্রাইভারের উপর আমাদের কতটা বিশ্বাস, কিন্তু ভগবানের প্রতি কতটুকু বিশ্বাস, তার নামের প্রতি কতটুকু বিশ্বাস, কতটুকু শ্রদ্ধা, কতটুকু ভক্তি। ওই তো নিরাপরাধ নাম নিলে শ্রদ্ধা সহকারে অপরাধ মুক্ত হয়ে যদি নাম নিতে পারি তবেই তো গোবিন্দ কৃপা করবে। নতুবা যতই নাম করি না কেন, কোটি কল্পকাল জন্মে জন্মে এই হরিনাম করতে করতে জীব নরকে যাবে। কোল কর তাল লইয়া নাচিয়া গাহিয়া, এই কৃষ্ণ নাম করিয়াই জীব নরকে যাইবে, আবার এই কৃষ্ণ নাম করিয়াই জীব মুক্তি লাভ করিবে। তাই অপরাধ মুক্ত হতে হবে কিভাবে? বললেন অপরাধ মুক্ত হব কিভাবে? কত প্রকারই তো অপরাধ। এজন্য প্রথমেই চাই কি? নত হওয়া। প্রথমেই হতে হবে নত। মহাপ্রভু জানিয়ে দিয়ে গেলেন, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর কোন গ্রন্থ, স্বরচিত গ্রন্থ পাওয়া যায়নি, তবে একটি গ্রন্থ, ছোট গ্রন্থ পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে শিক্ষা অষ্টকম, যেখানে 8টি শ্লোক আমাদের মতো জীবদের জন্য, আমার মতো অধম জীবের জন্য মহাপ্রভু রেখে গিয়েছেন। যে শিক্ষা অষ্টকমে 8টি শ্লোক দিয়ে তিনি শিখিয়ে দিয়ে গিয়েছেন কৃষ্ণ নাম করো। কিন্তু এই 8টি শ্লোককে তুমি একটু লক্ষ্য করে চলো। এই 8টি শ্লোককে যদি তুমি মানতে পারো তবে তোমার হৃদয়ে তো গোবিন্দ সদা সর্বদা বিশ্রাম করবে। গতকালকে একটু টাচ করে গিয়েছিলাম যে সবার হৃদয়ে ভগবান আছে, কিন্তু সবার হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করতে পারে না।